সম্মানিত খামারি, আপনার গরু ৬০ দিনে কিভাবে মোটাতাজাকরণ করবেন এবং কত টাকা বাজেটের মধ্যে গরু কিনবেন, কত টাকা গরুকে খাওয়াবেন, কতটুকু খড় খাওয়াবেন, ঠিক আছে, কি কি মেডিসিন খাওয়াবেন, সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে পাবেন। প্রথম কথা হলো যে অবশ্যই আপনার ভালো মানের গরু নিতে হবে। আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথা বলি, তবে একটা জিনিস মাথা রাখবেন সবসময়, ভালো মানের বলতে গেলে সেই গরুটা যাতে ফ্রেমটা ভালো থাকে, উঁচা লম্বা থাকে, হাত পা যেন লম্বা থাকে, স্বাস্থ্য খারাপ গরু এগুলো গরু কিনতে হবে। হাড্ডি সার গরু কিনতে হবে, ঠিক আছে। কিছু গাভী গরু আছে স্বাস্থ্য খুবই খারাপ, কিন্তু ওর ফ্রেম ভালো আছে, গরু গায়ে মাংস লাগার জায়গা আছে, এরকম গরু বা এরকম জাত প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে। তারপরে হচ্ছে যে গরুটা কিনতে হবে, কেনার পরে আপনি যে কাজটা করেন মূলত হলো কৃমি ওষুধ খাওয়াবেন। এখন কৃমি ওষুধ খাওয়ানোর সময় যে ভুল কাজটা আপনারা করে থাকেন, দেখা যাচ্ছে আমি মূলত এটা ১০০ কেজি গরু ওজনের কথা বলবো এখানে, মূলত ১০০ কেজি গরু ওজনের কথা বলবো। এখন আপনারা অনেক সময় যে ভুল কাজ করেন, লিভামিসল এবং ট্রাইকোবান্ডাজল, লিভামিসল এবং ট্রাইকোবান্ডাজল ৬০০ এবং ৯০০ কৃমি ওষুধ খাওয়ানোর সময় আপনারা কি করেন, একটা করে খাওয়ান, ঠিক আছে। তো এই শুরুতে যে কাজ করবেন, আপনি রেনাডেক্স খাওয়াইতে পারেন, ডাবল ডেক্স এম খাওয়াইতে পারেন, বা ট্রাইমিসল খাওয়াইতে পারেন, এলডিবেট খাওয়াইতে পারেন, তবে খাওয়াবেন কয়টা? দুইটা। ১০০ কেজি ওজনের জন্য অবশ্যই আপনি দুইটা কৃমি ওষুধ খাওয়াবেন। খাওয়ানোর পর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার গরুকে খাবার খাওয়াইতে হবে, কাছাকাছি দিতে হবে, খড় দিতে হবে, কতটুকু করে দিবেন। যাই হোক, প্রথম কথা হলো কৃমির ডোজ দেওয়ার পরে আপনি লিভার টনিক খাওয়াবেন। বাজারে বিভিন্ন প্রকারের লিভার টনিক পাওয়া যায়, তো আপনি যে কোনো কোম্পানির লিভার টনিক খাওয়াইতে পারেন, ঠিক আছে। হ্যাপাফিট আছে, হ্যাপাটনিক আছে, রেস্টোলিপ আছে, লিভাবিট আছে, যেটা আপনার মন খুশি কন্টিনিউ, ঠিক আছে, ২০ ml করে ৫ থেকে ৭ দিন খাওয়াবেন। খাওয়ানোর পর থেকে খাদ্য খাওয়াবেন। এখন কতটুকু করে খাবার খাওয়াবেন এটা নিয়ে আসলে অনেক খামারিরা কনফিউজে পড়ে যান। তো একটা বিষয় হলো কি, যে আপনি যে কোনো খাবার গরুকে যখন খাওয়াবেন, শুরুতে বেশি করে খাওয়ানো যাবে না, গ্যাস হতে পারে। তো আপনাকে এই খাবার খাওয়ানো শিখাইতে হবে অল্প অল্প করে। ধরেন আজকে খাওয়ালেন সকালে ৫০০ গ্রাম, আপনি বিকালে ৫০০ গ্রাম দিলেন, ঠিক আছে। পরের দিন সকালে আবার ৬০০ গ্রাম, এবং বিকালে আবারও ৬০০ গ্রাম, পরের দিন সকালে ৭০০ গ্রাম, বিকালে ৭০০ গ্রাম, মানে কন্টিনিউ বাড়াবেন, ১-১৫০ গ্রাম করে ধীরে ধীরে বাড়াবেন, এবং ৭ দিনের মধ্যে খাবার খাওয়ানো শিখাবেন। তো আরেকটা বিষয় হলো যে আপনার যারা মোটাতাজাকরণ করবেন, ম্যাক্সিমাম খামারি এখন সচেতন, তারা সফল, তারা গরুকে খাদ্য মানে তৈরি করে খাওয়াচ্ছেন। তো যে খাদ্যটা যদি যদি ভালো মানের হলেও এর খরচ পড়ে ৪৫ থেকে ৫০ টাকা কেজি, যদি বেশি ভালো মানের হয় ৫০ কেজি পর্যন্ত আসতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ১০০ কেজি গরু ওজন হলে এই গরুটা দৈনিক খাবার খাবে আপনার ২.৫ কেজি দানাদার খাবার। অনেকে বলবেন যে ২.৫ কেজি দানাদার খাবার বেশি হয়ে গেল না, অবশ্যই একটা বডিতে গরুতে ২.৫ কেজি দানাদার খাবার দিতেই হবে, না হলে একটা এত বড় একটা প্রাণী ১০০ কেজি ওজন পুরো লাইভ ওয়েট, তাকে যদি ১০০ কেজি ২.৫ কেজি দানাদার খাবার না দেন, সে তো মানে স্বাস্থ্য ভালো হবে না। খাবারটা হলো মেন জিনিস। তারপর হলো ওষুধ। যখন খাবার খাওয়াবেন স্বাস্থ্য ভালো হচ্ছে না, তখন কি আপনার ওষুধ ব্যবহার করতে হবে, যাতে দ্রুত স্বাস্থ্যটা ভালো হয়। আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন এটা যেন মেটাবলিজম, হজম ক্রিয়া যাতে ভালো হয় এই জন্য। যাই হোক, ১০০ কেজি ওজন হলে ২.৫ কেজি দানাদার খাবার, সকালে অর্ধেক দিবেন, ২.৫ কেজি ভাগ করে, বিকেলে দিবেন ২.৫ কেজি। এবং অনেকে বলেন যে কয় বেলা খাবার খাওয়াবো, এটা নিয়েও অনেকেই খামারি টেনশনে পড়ে যান। আসলে গরুকে যদি অল টাইম খাবার খাওয়ান, তাহলে রেস্ট নিবে কখন গরু? যদি গরু রেস্ট না নিতে পারে, গরুর চেহারা কখনো ভালো হবে না, মাথায় নিবেন। অনেকেরই খারাপ লাগবে কথাগুলো শুনে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। তাহলে খাদ্য খাওয়াচ্ছেন ২.৫ কেজি, ২ ভাগ করে, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে, বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে। এখন বলবেন যে খড় কতটুকু করে খাওয়াবো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে খড় কতটুকু খাওয়াবো, এটা অনেকেই কনফিউজে পড়ে যান। আপনি এটাও ২.৫ কেজি দিবেন, ২.৫ কেজি খড় খাওয়াবেন, এটা সমান ২ ভাগে ভাগ করবেন, ঠিক আছে। ভাগ করে এখন সকালে ১ ভাগ দিলেন, বিকেলে ১ ভাগ দিলেন। এখন আরেকটা বিষয় শেয়ার করি, যে খাদ্য আমরা কি পানিতে মিক্স করে খাওয়াবো না শুকনা খাওয়াবো? আসলে যেভাবে খাওয়ালে আপনার জন্য ভালো, কিন্তু আমি আপনাদের বলি যে শুকনা খাওয়ানোই সবচেয়ে বেশি বেটার। কিন্তু অনেকেই দ্বিমত পোষণ করে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আমাকে যারা আমার ভক্ত বালক যারা আছে, যারা আমার অনুসারী, যারা আমাকে মানে আর কি ফলো করেন বা আমার কথাগুলা শোনেন, এক্ষেত্রে যে খাবারটা খাওয়াবেন ওই খাবারটা হালকা পানি দিবেন, হালকা মাখো পানি, অল্প একটু পানি মিক্স করে খাবারটা খাওয়াবেন। তারপরে কি করবেন, খড় দিবেন, খড়টা শুকনোই দিবেন, ঠিক আছে। তারপরে যে কাজটা করবেন, খাওয়া শেষ হলে পানি দিয়ে রাখবেন। আর যাদের খাবার পাত্র আলাদা, পানি পাত্র আলাদা, তাদের জন্য সুবিধা আছে, পানি এক সাইডে ভরপুর করে দিয়ে রাখবেন,
যে যতটুকু পানি খায়, বলবো না যে এতটুকু খাওয়ান, যতটুকু তার পিপাসা, যতটুকু প্রয়োজন সে ততটুকু পানি খাবে। অর্থাৎ হলো পানি বিভিন্ন সময় বিভিন্ন কম বেশি হতে পারে। তাপমাত্রা বেশি, পানি বেশি খাবে, তাপমাত্রা কম, পানি কম খাবে গরু। কথা কি ক্লিয়ার? যে আপনি 2 বেলা খাবার খাওয়াবেন, 2.5 কেজি খড় দিনে 2 বার ভাগ করে দিবেন, 2.5 কেজি খাদ্য দিনে 2 বার ভাগ করে দিবেন, এবং খাদ্য তৈরি করে খাওয়াবেন। আর যাদের কাঁচা ঘাস আছে তারা তো কাঁচা ঘাস খাওয়াবেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে খামারিদের কাঁচা ঘাস নাই, কি করবেন? কারণ হচ্ছে তাদের ঘাস লাগানোর জায়গাই নেই, তো ঘাস লাগাবে কোথায়? তাদেরও তো শখ, তারা গরু মোটাতাকরণ করবে, স্বাস্থ্য ভালো করবে, কিছু টাকা এনে ইনকাম করবে, ঠিক আছে, বা এখানে তাদের কর্ম বেছে নিচ্ছে। তো এই হলো এই জন্য যাদের কাঁচা ঘাস আছে তারা খাওয়াবেন, কাঁচা ঘাসের হিসাবটা এখানে করা হচ্ছে না। যাদের আছে তারা খাওয়াবেন, দেখবেন যে গরুগুলো তাড়াতাড়ি স্বাস্থ্য হবে, ভালো হবে। গরুগুলো প্রধান খাবার হলো কাঁচা ঘাস, কিন্তু আমরা এখন বাঙালি এমন একটা জায়গায় অবস্থান করছি, আমরা করাই কিছু নাই। আপনি খেয়াল করে দেখবেন, আমার বাচ্চা যখন গরু পুষছে তখন তারা খাদ্য কি জিনিস তারা করে এটা বুঝতো না, ঠিক আছে, থেকে শুধুমাত্র কাঁচা ঘাস খাওয়াইতো আর খড় খাওয়াইতো, এতেই সে গরুর চেহারা সে হাতির মতো চেহারা ছিল। এখন গরুকে খাদ্য খাওয়াইতে হয় বাধ্য, কাঁচা ঘাস নাই, গরু এক জায়গায় বেঁধে রাখেন, সেকল দিয়ে বেঁধে রাখেন, আবদ্ধ অবস্থায় রাখেন। যাই হোক, সেটা বড় বিষয় না। এখন আমরা মূল কথায় আসি, যে গরুকে আপনি যে কাজ করবেন, 60 দিনে মোটাতাজাকরণ করবেন। 60 দিনে আপনার গরুতে খরচ হবে, ঠিক আছে, যদি খাদ্য তৈরি করে খাওয়ান পার কেজি 50 টাকা করে পড়বে। ওই হিসাবে 60 দিনে আপনার খরচ আসবে 7,500 টাকা। ওই দানাদার খাবারের দাম 60 দিনে 7,500 টাকা আসবে, আর খড়ের বিল আসবে আপনার 2,200 টাকা। যদি দৈনিক 2.5 কেজি করে খাওয়ান, 60 দিনে 2,200 টাকা খরচ আসবে। আর একটা বিষয়, সেটা হলো যে আপনার মেডিসিন, লিভার টনিক খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এই যে জিঙ্ক খাওয়াইতে হবে, আপনি যে কোনো কোম্পানির জিঙ্ক খাওয়াইতে পারেন, 50 থেকে 100 মিলি করে 5 থেকে 7 দিন খাওয়াবেন। খালি খরচ করলেই হবে না, অল্প টাকায় ভালো রেজাল্ট নিয়ে আসতে হবে, তাতে 2 টাকা আপনি ইনকাম করতে পারেন। তো আপনি যে কোনো কোম্পানির জিঙ্ক খাওয়াবেন 50 থেকে 100 মিলি করে। জিঙ্ক এই কারণেই খাওয়াবেন, জিঙ্ক খাওয়ালে খাওয়ার রুচি বেড়ে যাবে, পাশাপাশি পশমগুলা চিকচিক করবে। কারণ যেগুলা গরুর স্বাস্থ্য খারাপ, রুগ্ন, এদের পশমগুলা অত ছিলছেলে বা অতটা ভালো দেখা যায় না। এই জন্য আপনি জিঙ্কটা খাওয়াবেন, পশমগুলা চকচকে করবে, দেখতে ভালো দেখা যাবে, 2 টাকা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর একটা বিষয় হলো যে যে খাবারটা খাওয়াচ্ছেন, যারা তৈরি করে খাওয়াচ্ছেন, এখানে তো সব ধরনের ভিটামিন মিনারেল দিচ্ছেনই। তার পাশাপাশি আপনার যে কাজটা করতে পারেন, তার পাশাপাশি যে কাজটা করতে পারেন সেটা হলো যে আপনার ভিটামিন রাখতে পারেন, ডিবি ভিটামিন, রাখতে পারেন, ডিবি ভিটামিন রাখতে পারেন। যারা খাদ্যে সাথে দিবেন তাদের ডিবি ভিটামিন দেওয়ার দরকার নাই, এটা মাথায় রাখবেন। যারা খাদ্য তৈরি করে খাবেন, খাদ্যের জন্য আলাদা মেডিসিন পাওয়া যায়, ঠিক আছে। যারা আহ, খাদ্যের পাশাপাশি বা খাদ্যে আপনার ডিবি দিচ্ছেন না, মানে ডিবি ভিটামিন দেন নাই, এক্ষেত্রে আপনি 20 থেকে 25 গ্রাম করে ওই গরুটাকে ডিবি ভিটামিন খাওয়াইতে পারবেন। কথাটি মাথায় ক্যাচ করে নেন ভালো করে। যারা ডিবি ভিটামিন প্রয়োগ করবেন না খাদ্যের মধ্যে, তারা 20 থেকে 25 গ্রাম করে ওই গরুটাকে কন্টিনিউ ডিবি ভিটামিন খাওয়াতে পারবেন, ঠিক আছে। এখন পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, যে খাবারগুলা খাওয়াচ্ছেন, আপনি খড় খাওয়াচ্ছেন, তারপরে আপনি কাঁচা ঘাস খাওয়াচ্ছেন, দানাদার খাবার খাওয়াচ্ছেন, ঠিক আছে। তো মূলত হচ্ছে অনেক খাবার খাওয়ানোর পরেও স্বাস্থ্য মানে ভালো হচ্ছে না, আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না। এক্ষেত্রে এই খাবারগুলোকে হজম ক্রিয়া মানে মেটাবলিজম ভালো হওয়ার জন্য কিছু ইঞ্জেকশন পাওয়া যায় বাজারে, কিন্তু আমরা অনেকেই জানি যে ইঞ্জেকশনটা ব্যবহার করলে গরুর টাইমের মধ্যে বিক্রি করে দেওয়া লাগে। অনেকেই ফোন দেয়, অনেকেই বলে না, এটা আপনাদের ভুল ধারণা। যেগুলোর কথা বললাম একদম স্বাস্থ্যসম্মত, কোনো গরু ক্ষতি হবে না। যদি বিক্রিও নাও করেন, যে পুষবেন আপনি রাখতে পারবেন। এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, বিউটা ফসফেন এবং সাইনা কবালবিন ইঞ্জেকশন, ঠিক আছে। বিভিন্ন আপনার নাম হতে পারে ক্যাটাফস, ক্যারোসিল, ক্যাটাফোর্স। এক্ষেত্রে 20 থেকে 25 মিলি করে 5 থেকে 7 দিন পর পর আপনার ওই একটা গরুর জন্য একটা ডোজ নিলেন, 5 দিন পর পর করলেন বা 7 দিন পর পর করলেন, কন্টিনিউ 5 থেকে 7টি ডোজ করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আপনার মেডিসিনে খরচ হবে মাত্র 1300 টাকা। 1300 টাকার মতো মেডিসিন খরচ হবে। দেখা গেল যেখানে আপনার খাদ্য খাবে 7,500 টাকা, 7,500 টাকা। তারপরে হচ্ছে যে আপনার খড় খাবে 2200 টাকার, পাশাপাশি আপনার হচ্ছে যে 1300 টাকার মেডিসিন লাগবে। মোটে আপনার খরচ হবে ওই গরুটা মোটাতাজাকরণ করতে, মোটে খরচ হবে 11,000, মোটে খরচ হবে আপনার 11,000। এখন গরু যে কিনছেন, আপনার গরু কেনার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো কি জানেন, গরু কেনার সময় যদি আপনি জিততে না পারেন, ঠিক আছে, তাহলে গরু মোটাতাজাকরণ করে যে 5,000 বা 7,000 লাভ হবে,
তখন বিক্রি করার সময় লাভও হবে না, লস হবে না। মানে যে খাবার খাওয়াইছেন 11,000 টাকা খাওয়াইছেন, 50,000 কিনছেন, আপনি 61,000 বা 62,000 বিক্রি করবেন, কোনো লাভ থাকবে না। কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? গরু কেনার সাথে সাথে আপনার ট্রাই করে দেখবেন, যে হাটে কিনছেন ওই হাটে যদি অন্য সাইডে বিক্রি করতে যান, উত্তরে কিনছেন, পশ্চিমে যদি গরু বিক্রি করতে যান, 60 দিয়ে কিনছেন, যদি 61,000 বিক্রি করতে পারেন, তাহলে আপনার গরু কেনা ঠিক আছে। কিন্তু আমরা ভুল করি কোথায়? গরু কেনার সময় বেশি দাম দিয়ে চড়া দামে গরু কিনে নিয়ে আসি। তো সম্মানিত খামারি, যে টিপসটা আপনাদেরকে দিলাম, সে যদি আপনি 50টা যদি গরু কেনেন, মাথায় রাখেন আপনি 11,000 খাবে 61,000, গরুটা যদি আল্লাহ সহি সালামতে মানে ভালো থাকে, সুস্থ থাকে, যদি মোটাজাকরণ হয়, 10টা গরু যদি প্রজেক্ট করেন, সেখানে করলে 8টা গরু আপনার লাভ হবে, আর 2টা গরু লাভ নাও হতে পারে। কথাটাই ক্লিয়ার? ব্যবসার মধ্যে লাভ লাভ এবং লস আছে, কিন্তু এই গরুর মোটাজাকরণের ক্ষেত্রে লস বলতে কোনো শব্দ নাই। তবে আপনি 10টা গরু কিনছেন, 8টা গরুতে লাভ হয়েছে, আর 2টা গরুতে নাও হতে পারে, বাট সময় বেশি লাগতে পারে। তবে 60 দিন পার হলে ওই গরুটা রাখার দরকার নাই। সে খাবার বেশি খাবে, কিন্তু লভ্যাংশ আপনাকে কম দিবে। তো দেখবেন যে একটা গরু 50 দিয়ে কিনছেন, 10,000 বা 11,000 করে খরচ হবে, 60,000 করে মোডে পড়বে, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন 70,000, 71,000, 72,000, বা 2,000 কমও হতে পারে। তো ঠিক আছে, দেখবেন যে টাকা গরু খাওয়াবেন সে টাকা আপনাকে লাভ দিবে, গরু আপনাকে লাভ দিবে ইনশাল্লাহ, যদি আপনার মনের ভিতরে বিশ্বাস থাকে, প্রবল বিশ্বাস থাকে। ঠিক আছে, আবার চিন্তা ভাবনা যদি সঠিক থাকে, যে এই কাজের প্রতি যদি মনোনিবেশ ভালোভাবে করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কিছু না কিছু এখান দিয়ে দিবেন। এই বিষয়টা মাথা রাখবেন। অনেকে বলেন যে আমরা তো শেড করি নাই, এখন কিভাবে শেড করব? তো যাই হোক, এই বিষয়ে আমাদের ভিডিও আসবে, যাতে অল্প টাকায় ভালো যেন শেড করতে পারেন, আমরা বিস্তারিত পরামর্শ আপনাদের দিব। তো এই ভিডিওতে আমরা শিখলেন যে আসলে যে গরু কিনতে হবে ভালো মানের গরু। 2 কথা হলো যে হাড্ডি সার গরু নিতে হবে, হাড্ডি গাভী সার এগুলো গরু নিবেন যেগুলো স্বাস্থ্য খারাপ কিন্তু ফ্রেম ভালো, কিন্তু খাদ্য খাবে কত টাকার বললাম, যে 7,500 টাকা খাবার খাবে 60 দিনে, তারপরে 2200 টাকার খড় খাবে 60 দিনে। ঠিক আছে, তারপর হচ্ছে যে 1300 টাকার মেডিসিন খাবে এভারেজে। দেখা যাচ্ছে এটা করলে 11,000 টাকা মেবি খরচ হয়ে যায় একটা গরুতে। ঠিক আছে, তাহলে 11,000 খরচ করতে হবে। অনেকে বলবেন যে এতটা খরচ করলে লাভ হবে কত? ভাই 50,000 যদি গরু কেনেন, 11,000 যদি খরচ করেন, গরুটা করলে 71, 72, 73 পর্যন্ত বিক্রি করতে পারবেন, যদি ভালো একটা রেজাল্ট আসে ইনশাআল্লাহ। আর আপনি গরু মোটাজাকরণ করলে একটা গরু তো করবেন না, অন্তত 8টা, 9টা, 10টা গরু নিয়েও প্রজেক্ট শুরু করবেন। তো আশা করি বুঝতে পারছেন। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।